আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এসআরবি শিখি 1 নম্বর খণ্ড পড়া শুরু হবে। তো এসআরবি শিখি আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে এসআরবি শিখি 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 17 থেকে 22 পর্যন্ত 17 থেকে 22 পর্যন্ত আজকে পড়া হবে। তো এই 17 থেকে 22 পর্যন্ত যে নিয়ম কানুনগুলো বলা হবে সেই নিয়ম কানুনগুলো আমাদের 133 নম্বর পৃষ্ঠার বর্তমান 2025 সালের আপডেট এবং নতুন যে বই রয়েছে, নতুন ভার্সন বা নতুন সংস্করণ, এই নতুন সংস্করণ বই থেকে আমরা পড়াগুলো ধরব। নিয়ম কানুনগুলো বোঝানো হবে 133 নম্বর পৃষ্ঠা ব্যাপী যে আমাদের নতুন সংস্করণ প্রশিক্ষণ বই আছে এই বইয়ের থেকে। তো এটার পিডিএফ আপনাদেরকে আমি অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। গ্রুপের মধ্যে প্রবেশ করে আপনারা এটা প্রবেশ করেন। আমি যে পৃষ্ঠা নম্বর বলবো সে অনুযায়ী আপনারা বের করবেন। সর্বপ্রথম আপনাদের 133 নম্বর পৃষ্ঠার যে পিডিএফ আছে এটার পৃষ্ঠা নম্বর বের করবেন। পৃষ্ঠা নম্বর বের করবেন হলো 86 নম্বর পৃষ্ঠা বের করবেন। বর্তমান 2025 সালের নতুন ভার্সন, নতুন আপডেট যে আমাদের বই আছে 133 নম্বর পৃষ্ঠার পিডিএফ বই। এই বইয়ের বের করবেন 86 নম্বর পৃষ্ঠা। দেখতে পাচ্ছেন 86 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে আমি পড়ব। 86 নম্বর পৃষ্ঠার মাঝখানে লেখা আছে জুমলায়ে খবরিয়া 2 প্রকার। খবরিয়া 2 প্রকার, এখান থেকে বলতেছি আমি। জুমলা খবরিয়া 2 প্রকার, একটা জুমলা ইসমিয়া, একটা জুমলায়ে ফেলিয়া। জুমলা ইসমিয়ার আলোচনা আমরা 1 নম্বর খণ্ডের মধ্যে শিখব, সর্বশেষ 1 নম্বর খণ্ডের মধ্যে। আর জুমলায়ে ফেলিয়া আলোচনা আমরা সর্বশেষ 2 নম্বর খণ্ডের মধ্যে শিখব। তাহলে 1 নম্বর আসি, নিচে লাইন আসি। 1 নম্বর, যে বাক্যের প্রথম অংশ ইসম হবে তাকে জুমলা ইসমিয়া বলে। আর জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। যেমন হাদা আলিমুন, আনা আলিমুন, আনতা আলিমুন, আনা যাইদুন, যাইদুন কায়িমুন, হিয়া কায়িমাতুন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি শব্দ আছে। আরবিতে কয়টি শব্দ? 2টি শব্দ। এই 2টি শব্দ প্রথম অংশ, তার প্রথম যে শব্দটা থাকবে আরবি ভাষার প্রথম শব্দটাকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় শব্দকে বলা হয় খবর। এখন আপনারা মুবতাদা খবর চিনতে পেরেছেন যে প্রত্যেকটা আরবি শব্দের প্রথম অংশ যে থাকবে, এই কিতাবের এই 1 নম্বর খণ্ডের এই কিতাবের প্রত্যেকটা বাক্যের প্রথম যে অংশটা ওটাকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় অংশ এটাকে বলা হয় খবর। তাহলে আশা করি মুবতাদা খবর কি জিনিস এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি বলবো যে মুবতাদা খবর এটা সম্পর্কে আরো আলোচনা। এখানে দেখেন লেখা আছে যে যাইদুন কায়িমুন, বাক্যটি তারকিব হলো যাইদুন মুবতাদা কায়িমুন খবর। এখন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। তো এটা তারকিব এভাবে করতে হবে, প্রথমটা হলো মুবতাদা, এরপরটা হলো খবর। এখন আসেন জেনে রাখো যে মুবতাদা খবর উভয়টি কি হয়? পেশ হয়। মুবতাদা খবর উভয়টি কি হয়? পেশ হয়। এরপর দেখেন মুবতাদা খবরের কিছু নিয়ম দেওয়া আছে। এখানে লেখা আছে মুবতাদা খবরের নিয়ম। মুবতাদা সাধারণত মুবতাদা প্রথমে আসে, লেখা আছে দেখেন নিচে। সাধারণত মুবতাদা প্রথমে আসে এবং মারিফা মানে কি আলিফ লাম সহ হয়। যেমন আল কলামু জাদিদুন, কলমটি নতুন। তাহলে এখানে আপনারা দেখতে পেলেন যে প্রথম অংশ আসছে আলিফ লাম সহ আল কলামু, এটার নামই হচ্ছে মুবতাদা। আর দ্বিতীয় অংশ যে জাদিদুন, এর নাম হচ্ছে খবর। আরবি বাক্যের মধ্যে 2 রকম বাক্য হলো আরবিতে ব্যবহার হয়, একটা জুমলা ইসমিয়া
এটা হলো মুবতাদা খবর, যেটা আমরা এই 1 নম্বর খণ্ডের মধ্যে পড়ব। 2 নম্বর বাক্য হলো জুমলা ফেলিয়া, যেটা আমরা 2 নম্বর খণ্ডে পড়ব। এখন জুমলা ইসমে আলোচনা আমরা 1 নম্বর খণ্ডে করতেছি। এখানে লেখা আছে মুবতাদা খবরের নিয়ম। এখানে লেখা আছে 3টি স্থানে খবর আগে আসবে এবং মুবতাদা পরে আসবে। এগুলো আমরা এখন বুঝতে পারবো না। এখন চলে আসে নিচে অংশে, 3টি জিনিস সবসময় মুবতাদা হবে। যেমন আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুমা, আনতা, আনতুমা, আনতুন্না, ওয়া হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এরপরে ইসমে ইশারা, যেমন হাদা কিতাবুন, হাদাল কিতাবু জাইয়িদুন। এই দুইটা জিনিস গেল। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় 87 নম্বর পৃষ্ঠায় আলিফ লাম যুক্ত মারিফা শব্দ হলে সেটা কি হবে? মুবতাদা হবে। আল কলামু জাইয়িদুন। এরপরে দেখেন প্রশিক্ষণ কিতাবের 27 নম্বর পৃষ্ঠায় শুরুতে আর 5টি স্থানে মুবতাদা নাকেরা হয়, এটা আমরা পরে শিখব। এরপরে দেখেন শিরোনাম 3টি জিনিস সবসময় খবর হবে। 1 নম্বর জ্বর মাজরুর, এর আগে বা পরে ইসিম থাকবে। জ্বর মাজরুরের আগে পরে কি থাকলে? ইসিম থাকলে, এটা আমরা পরে বুঝবো। জরফের আগে পরে ইসিম থাকলে এটা পরে বুঝবো। ফেলের আগে পরে ইসিম থাকলে এটাও আমরা পরে বুঝবো। কিন্তু এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন আমাদের মুবতাদা খবর সম্পর্কে আলোচনা এখানেই শেষ। এখন আমরা এসআর বিসিকে বের করি। এসআর বিসিকে আমরা এখন বের করেছি পৃষ্ঠা নম্বর কত? 17। 17 নম্বর পৃষ্ঠা আমরা যে বের করেছি। এখন আমরা এসআর বিসিকে বইটা পড়বো কতভাবে পড়বো? আমরা এই বইটা 5 পদ্ধতিতে পড়বো। অন্যান্য মাদ্রাসার মধ্যে, অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এসআর বিসিকে পড়ানো হয় 2 পদ্ধতিতে, কোনো জায়গায় 3 পদ্ধতিতে, কোনো জায়গায় 1 পদ্ধতিতে। আমরা এসআর বিসিকে বইটা পড়বো 5 পদ্ধতিতে। এই পদ্ধতিগুলো আপনি নোট করেন। 1 নম্বর এসআর বিসিকে 1 নম্বর খণ্ড, এই কিতাবটার 1 নম্বর কাজ শব্দের অর্থ মুখস্থ করা। যতগুলো শব্দ আছে শব্দের অর্থ সব মুখস্থ করা। 2 নম্বর এই 1 নম্বর খণ্ডে যতগুলো আপনার শব্দ আছে এবং আরবি লেখা আছে, প্রত্যেকটা বাক্যর যতগুলো বাক্য আছে প্রত্যেকটি বাক্যর তারকিব সহ শেখা। তারকিব কি? তারকিব হচ্ছে মিলানো। তারকিব শব্দ অর্থ কিন্তু মিলানো, অর্থাৎ একটা বাক্য বড়, সে বড় বাক্যটাকে কোনটা কি হয়েছে এসব কিছু বলে মিলিয়ে দেওয়া। মিলিয়ে দেওয়া এটা নাকি বলা হয় তারকিব। আমরা এসব বিষয় পড়বে। 1 নম্বর কাজ কি? শব্দের অর্থ মুখস্থ। 2 নম্বর কি কাজ কি? তারকিব কি? তারকিব শিখা। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে যে এসব বিষয় কি এই কিতাবটি কোথায় জবর হয়, কোথায় জের হয়, কোথায় পেশ হয়, এগুলোর কারণ জানা। কেন জবর হলো, কেন জের হলো, কেন পেশ হলো, এগুলা কারণ আপনাদেরকে বোঝানো হবে এসব বিষয় 1 নম্বর খণ্ডে। 1 নম্বর কাজ গেল। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এই এসআর বিসিকের মধ্যে যতগুলো বাক্য আছে বাক্যর অনুবাদ করতে পারে, বাক্যের অনুবাদ করতে পারে। 4 নম্বর কাজ শেষ। 5 নম্বর কাজ হচ্ছে এই কিতাবের মধ্যে আপনার যদি পেশ হয় তাহলে এখানে 1 পেশ কেন হলো, আর যদি 2 পেশ হয় তো 2 পেশ কেন হলো, তাদেরকে বলে হরকত তানবিন। হরকত তানবিন কেন হলো? হরকত যদি হয়তো হরকত কেন হলো, তানবিন যদি হয়তো তানবিন কেন হলো, প্রত্যেকটি কারণ বলতে হবে। এখন আসছে আমরা আবার নতুন থেকে যে এই কিতাবটা আমরা 5 পদ্ধতিতে পড়বো। 1 নম্বর শব্দ অর্থ মুখস্থ। 2 নম্বর তারকিব সহ জানতে হবে, তারকিব কি, তারকিব শিখতে হবে। 3 নম্বর বাক্যের অনুবাদ করা শিখতে হবে, কিভাবে অনুবাদ করব। 4 নম্বর এই শব্দের জবর জের পেশ কেন হয়, কোন স্থানে জবর, কোন স্থানে জের, কোন স্থানে পেশ, কি কারণে হয়, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। 5 নম্বর হরকত কেন হয়, তানবিন কেন হয়, 1 পেশ কেন হয়, 2 পেশ কেন হয়, কোথায় 1 পেশ হয়, কোথায় 2 পেশ হয়। তাহলে এতগুলো পদ্ধতিতে, এই 5টি পদ্ধতিতে আমরা এই সার্ভিসিকিটা পড়ব। সুতরাং আমরা এ অনুযায়ী এখন কিতাব বের করি। এই সার্ভিসিকি 17 নম্বর পৃষ্ঠা। দেখেন আদ-দরসুল আউয়াল, প্রথম পাঠ। প্রথম পাঠের মধ্যে শব্দের অর্থ আছে। এই শব্দের অর্থগুলো আমরা নিজ দায়িত্বে মুখস্থ করে নিব অল্প অল্প করে। এরপর দেখেন হাদা হাদিহি আছে, দালিকা তিলকা আছে। তো এখানে দেখেন হাদা হলো মুযাক্কার শব্দ, হাদিহি মুয়ান্নাস শব্দ। যদি হাদার পরে যদি মুযাক্কার শব্দ আনতে চান তাহলে হাদা বলতে হবে, আর যদি মুয়ান্নাস শব্দ আনতে চান তাহলে হাদিহি বলতে হবে। হাদা মানে ইহা, আর হাদি মানে ইহা।
হাদা মানে এটি, হাদি মানে এটি। তাহলে হাদা হাদি মানে দুটা অর্থই ইহা, দুটা অর্থই এটি। কিন্তু মুজাক্কার শব্দ যদি ব্যবহার করতে চান তাহলে হাদা বলতে হবে, আর যদি মুয়ান্নাস শব্দ হয় তাহলে হাদি বলতে হবে। ওইরকম ভাবে যালিকা তিলকা অর্থ কি উহা বা সেটি। এখন যদি মুজাক্কার শব্দ হয় তাহলে বলতে হবে যালিকা, মুয়ান্নাস শব্দ হলে বলতে হবে তিলকা। তাহলে এখন আসলে হাদা কিতাবুন, যেহেতু হাদা পরে মুজাক্কার শব্দের জন্য হাদা নিয়ে আসা হয়েছে। আর হাদা হাদি বোঝায় ইহা মানে নিকটবর্তী বোঝানোর জন্য, আর যালিকা তিলকা বোঝায় উহা মানে দূরবর্তী বোঝানোর জন্য। তাহলে হাদা কিতাবুন এখান থেকে আপনার বাক্য শুরু হয়েছে। ইহা একটি বই, যালিকা কলমুন উহা একটি কলম। তাহলে এখন হাদা কলমুন এটা তারকিব করতে হবে। 1 নম্বর শব্দার্থ মুখস্থ করতে হবে, শব্দার্থ মুখস্থ করলাম। 2 নম্বর তারকিব। তারকিব হচ্ছে বললাম যে প্রত্যেকটা শব্দ এই খণ্ডের মধ্যে প্রথম অংশটাকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় অংশটাকে বলা হয় খবর। সে অনুযায়ী হাদা মুবতাদা আর কিতাবুন খবর। মুবতাদা খবর দুটো মিলার পরে জুমলাই ইসমিয়া হবে। এখন আমরা এই তারকিবগুলো খাতায় লিখে লিখে প্রতিদিন জমা দেব এবং লেখা দেখাবো। হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া। এখন আসেন 2 নম্বর পদ্ধতি গেল। 3 নম্বর পদ্ধতি জবরদের পেশ কেন হয় কারণ জানতে হবে। দেখেন আমরা প্রশিক্ষণ কিতাবের 86 নম্বর পৃষ্ঠা কি বললাম যে মুবতাদা পেশ হয়, খবরও পেশ হয়। তাহলে এখন আসেন হাদা কিতাবুন, হাদা মুবতাদার কারণে পেশ হয়েছে, কিতাবুন খবরের কারণে পেশ হয়েছে। তাহলে পেশের কারণ জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে হাদা এখানে পেশ হয়েছে, এই পেশটা পড়তে কেন পারি না এবং দেখতে কেন পাই না? পেশ হাদা কিতাবুন, হাদার মধ্যে যে বলছেন পেশ হলো, পেশটা কোথায়? পেশটা তো পড়তে পারতেছি না, দেখতে পাচ্ছি না। কিতাবের মধ্যে পেশ হয়েছে দেখতে পাচ্ছি, হাদার মধ্যে পেশ নাই কেন? এর কারণ জানতে হলে আপনাকে প্রশিক্ষণ কিতাব বের করতে হবে। বর্তমান পৃষ্ঠা নম্বর আপনারা এখন বের করবেন পৃষ্ঠা 97 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে লেখা আছে 12তম পাঠ মুরাব মাবনির পরিচয় ও চিনার আলামত। দেখেন মুরাব অর্থ শেষ হরফ পরিবর্তনশীল, মাবনি মানে শেষ হরফ অপরিবর্তনশীল। তাহলে এখন আসেন হাদা কিতাবুন, এখানে হাদা এটা হচ্ছে মাবনি শব্দ, মানে এখানে শেষ হরে পেশ হয়েছে কিন্তু পেশটা দেখা যাবে না, অপরিবর্তনশীল শব্দ। এটা আরবি শব্দ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুরাব মানে যেটা পরিবর্তন হলে দেখা যায়, পড়া যায়। আরটা হচ্ছে পরিবর্তন হয়েছে এটা মনে মনে ধরে নিতে হবে কিন্তু পড়াও যাবে না, দেখাও যাবে না, এটাকে বলা হয় মাবনি। যেমন হাদা এটা হচ্ছে মাবনি সরে মাবনি। কিতাবুন শব্দটা মুরাব, মুরাব হওয়ার কারণে এখানে পেশ হয়েছে, পেশটা দেখতে পাচ্ছি, পড়তেও পাচ্ছি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে পেশ কারণটা বুঝতে হলে আপনি চলে আসেন প্রশিক্ষণ কিতাবে। প্রশিক্ষণ কিতাবে বের করবেন 20 নম্বর আপনার, জি প্রশিক্ষণ কিতাবে আপনারা বের করবেন 91 নম্বর পৃষ্ঠা। এখানে হরকত এবং তানবিন কখন হয়? উত্তর, আরবিতে সবসময় তানবিন হয়, এটাই তার আসল নিয়ম। তবে 5টি স্থানে হরকত হয়। 5টি স্থানে কি হয়? হরকত হয়। 1 নম্বর হরকত হয় স্থান শব্দের মুজাফ হলে হরকত হয়, শব্দটি শুরুতে আলিফ লাম আসলে, শব্দের গায়ে মুনসারিফ হলে, শব্দটি ফেল হলে, শব্দটি মাবনি হলে। এখন এই 5টি জিনিস যদি নাকি এখন বুঝবেন না, এক সময় বুঝবেন। তো এখানে 5টি স্থানে কোন স্থান যদি না থাকে তাহলে শব্দের মধ্যে কি হবে? তানবিন হবে। সেই অনুযায়ী এখানে হাদা কিতাবুন তানবিন হয়েছে। তাহলে এখন আপনারা জানতে পারলেন প্রথমে শব্দের অর্থ, তারকিব, জবদের পেশ কেন হলো, হাদার মধ্যে জবদের পেশ কেন দেখা যাচ্ছে না, এরপরে তানবিন কেন হলো, এই কারণ জানতে পারলেন। এখন অনুবাদ করবেন, হাদা কিতাবুন ইহা একটি বই। তাহলে আপনারা মনে রাখবেন যে 5 পদ্ধতি অনুসরণ করে আপনাকে প্রত্যেকটা শব্দ বাক্য পড়ে যেতে হবে। এরপর দেখেন হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন ওহা একটি কলম, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন উহা একটি ঘর। হাদা মানে নিকটবর্তী কাছে বোঝানোর জন্য ইহা, আর যালিকা মানে দূরবর্তী দূরে বোঝানোর জন্য উহা। এরপর দেখেন 18 নম্বর পৃষ্ঠা করেন হাদা বাবুন, এই সবগুলো কিন্তু একই নিয়ম তারকিবের, সবগুলো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর সবগুলোর মধ্যে একই কারণ, একই কারণের মধ্যে সবকিছু রয়েছে। যার কারণে এখন আপনারা এগুলা ছবি দেখে দেখে অর্থ বুঝে নিতে পারবেন।
এরপরে 19 নম্বর পৃষ্ঠা বের করেন। 19 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন যে শব্দগুলো আছে মাদ্রাসাতুন, মিসতারাতুন, এই শব্দগুলো নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে এরপরে হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মুবতাদা, মাদ্রাসাতুন খবর। আগে যে নিয়ম তারকিব করলেন ওই একই নিয়মে এগুলো তারকিব হবে। আগে ছিল হাদা আর এখানে হলো হাজিহি। কারণটা কি, আগে হাদার পরে যে শব্দগুলো ছিল এগুলো মুজাক্কার, আর মুজাক্কার শব্দ শেষে গোলতা থাকে না। আর মুয়ান্নাস শব্দ যত জায়গায় হবে সব জায়গায় মুয়ান্নাস শব্দ কি থাকবে, লাস্টে গোলতা থাকবে। ওই কারণে এখানে হাদিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মুয়ান্নাসের কারণে হাদিহি নিয়ে আসা হয়েছে। এই নিয়মগুলো আপনারা 19 নম্বর পৃষ্ঠা সবগুলো এভাবে পড়বেন। এরপরে আপনারা 20 নম্বর পৃষ্ঠা বের করেন। 20 নম্বর পৃষ্ঠা মধ্যে কুফুলুন, সন্দুকুন, এই শাব্দিক অর্থগুলো সব মুখস্থ করবেন। তারপরে এই মুখস্থ করা হয়ে গেলে দাঁড়ালে মুখস্থ করবেন, মুখস্থ করে শোনাবেন। মুখস্থ করা হয়ে গেলে এরপরে আসেন মা হাদা, ইহা কি, মা হাদিহি, ইহা কি বা এটি কি, মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। তাহলে এখন আপনার মা হাদা, মা হাদিহি, ইহা কি বা এটি কি, উহা কি, মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। তাহলে কাছে বোঝানোর জন্য যদি প্রশ্ন করি যে মা হাদা, ইহা কি, বলতে হবে হাদা কলামুন, ঠিক না, হাদা মিসবাহুন, উত্তর দিতে হবে। আর যদি প্রশ্ন করা হয় মা হাদিহি, ইহা কি, তখন বলতে হবে হাদিহি মিসতারাতুন। অর্থাৎ প্রশ্ন যদি করা হয় হাদা দিয়ে, উত্তর দিতে হবে হাদা দিয়ে, হাদা কলামুন। যদি প্রশ্ন করা হয় মা হাদিহি, ইহা কি, উত্তরের সময় কি দিতে হবে, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। প্রশ্ন করবো হাদা দিলে, প্রশ্ন করি হাদা দিয়ে, তাহলে উত্তর হবে হাদা। যদি প্রশ্ন করি হাদিহি দিয়ে, উত্তর হবে হাদিহি দিয়ে। এরপরে মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। যদি আমি প্রশ্ন করি মা যালিকা দ্বারা, তাহলে আমার প্রশ্ন করি মা যালিকা দ্বারা, তার উত্তরটা হবে কি, যালিকা কলামুন, যালিকা বাইতুন, কিভাবে মা ছাড়া। এরপর যদি প্রশ্ন করি মা তিলকা, উহা কি, তখন উত্তর কি হবে, তিলকা সাব্বুরাতুন, ওহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা মিরুহাতুন, ওহা একটি পাখা, এভাবে বলতে হবে। তাহলে প্রশ্নটা করবে যে শব্দ দিয়ে প্রশ্ন করার সময় শুধু মা লাগাতে হবে, আর উত্তরের সময় ওই শব্দটা বলার পরে যে শব্দটা আসবে এটা বলতে হবে। যেমন মা দালিকা বললাম, উহা কি, বলতে হবে দালিকা কলামন। যদি প্রশ্ন করে মা তিলকা, উহা কি, তিলকা মিরুহাতুন, এভাবে উত্তর দিতে হবে। তো এবার দেখেন নিচের দিকে প্রশ্ন করো, অর্থ বলো ও পড়ো ও অর্থ বলো। মা হাদা, ইহা কি। তাহলে দেখেন মাটা হলো খবরে মুকাদ্দাম, মানে মুবতাদা এবং খবরদার বাক্যস্বর হয়। তো যদি কোন সময় মুবতাদা পরে আসে তখন আগেরটা চলে আসে খবর, খবরটা আগে চলে আসে। খবর যদি আগে আসে তখন ওটার নাম হচ্ছে খবরে মুকাদ্দাম। আগে মানেই কি মুকাদ্দাম, মুকাদ্দাম মানে আগে। তাহলে ওই অনুযায়ী মা হাদিহি, ইহা কি, তাহলে এই উত্তর কি, যে মা হাদিহি, মা হাদিহা কি, উত্তর বলতে হবে হাদা কিতাবুন, উত্তর দেওয়া আছে। মানে প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো, তো এখানে ডান দিকে প্রশ্ন আর উত্তর দিয়ে দিচ্ছে আপনাকে আরবিতে বোঝানোর জন্য সহজ একটা। মা হাদা, ইহা কি, তা বলতে হবে হাদা কিতাবুন। মা দালিকা, উহা কি, বলতে হবে কি, দালিকা কলামুন। প্রশ্ন করে মা হাদি, ইহা কি, তখন বলতে হবে হাদি মিসতারাতুন। যদি প্রশ্ন করে মা তিলকা, উহা কি, উত্তর দিতে হবে তিলকা সাব্বুরাতুন। তাহলে এখানে দেখেন প্রশ্নের সাথে কিভাবে উত্তর দিতে হবে এটা আপনাকে কিছু বুঝাই দিচ্ছে। এবার 21 নম্বর পৃষ্ঠার বলতে ছবি দেখা উত্তর দাও, মানে প্রশ্ন করবে আরবিতে মা হাদা, ইহা কি, তখন বলতে হবে হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যদি প্রশ্ন করে মা যালিকা, উহা কি, তখন বলতে হবে যালিকা বাইতুন। এরপর যদি প্রশ্ন করা হয় মা তিলকা, উহা কি, তখন বলতে হবে তিলকা সাআতুন, তিলকা সাআতুন। এরপর যদি প্রশ্ন করে মা হাদা, ইহা কি, তো বলতে হবে হাদা কুফলুন, যেহেতু তারা আছে ছবি দেখে আপনাকে আরবি বলতে হবে, ছবি দেখে কি বলতে হবে, আরবি বলতে হবে। মা যালিকা, উহা কি, উপরে কি আছে, একটা দেওয়াল আছে, বলতে হবে যালিকা জিদার, একটা দেওয়াল। মা হাদিহি, ইহা কি, মানে চশমা দেখে সেটা করছে, বলতে হবে হাদিহি মিজাল্লাতুন, হাদিহি মিজাল্লাতুন। এরপরে আপনার যদি প্রশ্ন করা হয় কি বলে হাদিহি নাযরাতুন, যদি প্রশ্ন করে মা হাদা, ইহা কি, চাবির দিকে ইশারা করে, বলতে হবে হাদা মিফতাহুন। এবার যদি প্রশ্ন করে মা যালিকা, উহা কি, বলতে হবে তিলকা হাকিবাতুন, ও একটি ব্যাগ। তাহলে এই পৃষ্ঠা সকলে ভাবে পড়বেন। এরপর আসেন 22 নম্বর পৃষ্ঠায়।
22 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাঠ জাদিদুন জামিলুন সগীরুন। এই প্রথম যে তিনটি শব্দ গোলতা নাই, গোলতা ছাড়া শব্দ। এই গোলতা ছাড়া শব্দ এগুলোকে বলা হয় মুজাক্কার সিফত আর মুজাক্কার গুণ। আর গোলতা সহ যে সিফত এগুলোকে বলা হয় মুয়ান্নাস। এখন দেখেন কদিমুন কদিমুন কদিমাতুন, কদিমুন কাবিরুন জাইয়িদুন এই শব্দগুলো হলো মুজাক্কার। তো জাইয়িদুন জাদিদুন জামিলুন জামিলাতুন, এরপরে সগীরুন সগীরাতুন, কদিমুন কদিমাতুন, কাবিরুন কাবিরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন। তো যেগুলোর মধ্যে গোলতা আছে এগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ, যেগুলো গোলতা নাই হচ্ছে মুজাক্কার শব্দ। প্রত্যেকটা অর্থ এখানে দেওয়া মুখস্থ করে নেবে। এরপরে এখন আসবো যে এটার তারকিব, এটার তারকিব কিভাবে হবে আদর্শ সানি। আদর্শ সানি থেকে ইনশাল্লাহ আগামী ক্লাস হবে, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাল্লাহ আদর্শ সানি থেকে হবে। আজকে আলোচনা হলো শুধুমাত্র মুবতাদা খবর। তো ঠিক আছে, আজকে আমাদের এখান পর্যন্ত শেষ। কিছু নিয়ম কানুন বলা